প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো আকাশের এক বিস্ময়কর ঘটনা, চন্দ্রগ্রহণ নিয়ে। পৃথিবী, সূর্য আর চাঁদের এক বিশেষ অবস্থানেই ঘটে এই গ্রহণ। বৈজ্ঞানিকভাবে যেমন এর ব্যাখ্যা রয়েছে, তেমনি ইসলামও এই নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। চলুন জেনে নেই সংক্ষেপে চন্দ্রগ্রহণ সম্পর্কে। চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। এদের গ্রহণ হয় না কারো মৃত্যু বা জন্মের কারণে। যখন তোমরা এদের গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, যতক্ষণ না তা দূর হয়। গ্রহণের সময় নামাজ, খুসুফ সালাত। গ্রহণ দেখা দিলে মুসলমানরা নফল নামাজ পড়বে, যাকে বলা হয় সালাতুল খুসুফ চন্দ্রগ্রহণে ও সালাতুল কুসুফ সূর্যগ্রহণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নামাজ আদায় করেছেন। দোয়া ও ইস্তিগফার। গ্রহণের সময় বেশি বেশি দোয়া, আল্লাহর জিকির, ইস্তিগফার ও দান করার নির্দেশ দিয়েছেন। কুসংস্কার ভাঙা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে সূর্যগ্রহণ কোনো মানুষের জন্ম বা মৃত্যুর কারণে হয় না। জাহিলি যুগের এই কুসংস্কার তিনি দূর করেছেন। এক কথায়, চন্দ্রগ্রহণ হলো আল্লাহর নিদর্শন। এটি দেখে মুসলমানরা ভয় ও আশা নিয়ে নামাজ পড়বে, দোয়া করবে, আল্লাহকে স্মরণ করবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ হাফেজ।